তো আজকে আমরা এই চুক্তি সম্পাদন করব। এর চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হয়েছে তা হচ্ছে 30শে এপ্রিল 2024 তারিখের মধ্যে সকল দপ্তর সংস্থা তাদের যে বার্ষিক কর্মসম্পাদন যে কর্মকাণ্ডগুলো সম্পাদনের জন্য যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো খসড়াটি সেটি দাখিল করে এবং 9 মে 2024 সেগুলো মন্ত্রণালয়ের এপিএ টিমের সভায় তা পর্যালোচনা করা হয়েছে এবং সেটি পর্যালোচনার মধ্য দিয়ে প্রদত্ত মতামতের ভিত্তিতে 30শে মে 2024 তারিখের মধ্যে দপ্তর সংস্থার মন্ত্রিপরিষদ বিভাগের এপিএ এমএস এর মাধ্যমে তাদের চুক্তি এপিএ দাখিল করেছে এবং 9 জুন 2024 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংযুক্ত দপ্তর সংস্থার যে আজকে আমাদের সেটি সম্পাদন হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিই, আমাদের কিন্তু এই সম্পাদন চুক্তির মধ্যে আমাদের অবশ্যই বেশ কতগুলো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এখানে থাকে। আমরা যদিও জানি যে এই কর্মসম্পাদন চুক্তি আমাদের 100 নম্বরের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য থাকে, সেই কৌশলগত উদ্দেশ্য তার মধ্যে আমাদের যে বিষয়গুলো থাকছে তা হচ্ছে আমাদের যেটি কর্মসম্পাদন বাস্তবায়নের জন্য মোট হচ্ছে পাঁচটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য মোট 30 নম্বর রয়েছে। এগুলো হচ্ছে শুদ্ধাচার, অর্থাৎ কর্মকাণ্ডের মধ্যে আমরা শুদ্ধাচার অবলম্বন করছি এবং অত্যন্ত পরিচ্ছন্নভাবে আমরা নিয়ম মাফিক আমরা অনিয়মের ঊর্ধ্বে থেকে কাজগুলো করি, সেই জন্য নম্বর হচ্ছে 10। এবং সেবা প্রদান প্রতিশ্রুতি, আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছি যেভাবে সেবাটি দেব, আমরা কিন্তু একটা সেট, আমাদের কিন্তু একটি রুলস আছে, তো তার অধীনে আমাদের কাজগুলো করতে হয়, আমাদের কমিটমেন্ট আছে। তো সেখানে তার জন্য মার্কস হচ্ছে 3 নম্বর। এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা, কেউ যদি কোনো অভিযোগ করে থাকে সেটি প্রতিকার ব্যবস্থা, সেটিতে আমরা নম্বর রেখেছি 4। এবং তথ্য অধিকারে 3 এবং গভর্নেন্স এবং উদ্ভাবন, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের গভর্নেন্স এবং ইনোভেশন শোকেসিংও কিছুদিন আগে আমরা করেছি। তো এটি খুব কার্যকরীভাবে কাজ করছে এবং এটির জন্য 10 নম্বর আমরা রেখেছি। এই 5টি বিষয়, এই 5টি কর্মপরিকল্পনার কার্যক্রমসমূহ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়ে থাকে এবং এটি সর্বমোট নম্বর এটার জন্য 70 নম্বর। আর কিছু কাজ আমাদের দেওয়া হয়ে থাকে, সেগুলো হচ্ছে কর্মপরিকল্পনা প্রণয়ন দপ্তর সংস্থার নিজস্ব নীতি পরিকল্পনা, যে সিটিজেন চার্টার, কার্য বিধিমালায় অর্পিত দায়িত্ব ইত্যাদি ছাড়াও নির্বাচনী ইস্তেহার 2024 সেটিও আমাদের মাথায় রেখেছি আমরা এই কর্মপরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে। এবং রূপকল্প 2041 অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, টেকসই অভিষ্ট যে আমাদের উন্নয়ন অভিষ্ট 2030 সেটি রয়েছে মন্ত্রিসভার। আচ্ছা, হ্যাঁ, মিডিয়াকে। তো আমরা যেটা করেছি যে এভাবে আমরা কিন্তু আরও 30 নম্বর রেখেছি আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য। তো আমরা আজকে এই যে কর্মসম্পাদন চুক্তিটি আমরা আমাদের দপ্তর সংস্থার সাথে আমরা চুক্তি করবে মন্ত্রণালয় এবং আমাদের 8টি দপ্তর সংস্থার প্রধানগণ এখানে রয়েছেন। তো আমরা তাদেরকে স্বাগত জানাই। একই সাথে গত বছর যে এপিএ ছিল সে এপিএ বাস্তবায়নের ক্ষেত্রে বেশ চমৎকার ফলাফল করেছেন প্রত্যেকটা দপ্তর সংস্থা, সেই জন্য আমি অগ্রিম অভিনন্দন জানাই যে তাদেরকে আমরা পুরস্কৃত করব।